নমস্কার, আবার আমি আপনাদের কাছে ফিরে এলাম কেকি কুকিং ব্লগ। আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজ করব ফ্রায়েড রাইস, ভেজিটেবল ফ্রায়েড রাইস, ভেজ ফ্রায়েড রাইস যাকে বলে। আমি হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, দিয়ে এবার দেব ছোটো এলাচ, দালচিনি, লবঙ্গ, তেজপাতা। আমি এলাচগুলো ছিঁড়ছি। আপনাদের কাছে এলাম। গোটা সেদ্ধ রেসিপি দেখেছেন, এবার ভেজ ফ্রায়েড রাইস দেখুন। আমি কিন্তু নেড়ে ভেজে করি না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না। দেখুন, দিয়ে দিলাম ছোটো এলাচ, দালচিনি, লবঙ্গ। এবার দেব নুন। এবার নুন দেবো। এবার দেবো একটু চিনি। একটু চিনি দিলে কি হয় বলুন তো, একটু চিনি দিলে চালটা একদম গলে যায় না। কড়াইশুঁটির খোসা। দেখুন ফুটে গেছে, জল ফুটে গেছে। এর মধ্যেখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি। জল ফুটে গেছে, এবার আমি একটু চাল দেবো। তেজপাতাগুলো দিলাম। তেজপাতা যদি একটু পরে দেন না, স্মেলটা ভালো হয়। এই দেখুন চালটা দিয়ে দিলাম। চালটা ফুটছে। চালটা ফুটছে, টক করে ফুটে গেলে তবে ছেড়ে দেবো। চালটা ফুটতে সময় দিতে হবে, তো চাপা দিলে পড়ে যাবে। আপনারা একটু দেখুন, যদি দেখি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন। করে খান, না করে খেলে বুঝবেন কি করে। খেতে হবে তো। কি দিলাম বলুন তো? 2 ফোঁটা মিঠা আতর।
আমি একটু অন্য ধরনের ফ্রাইড রাইস করি, একবার এরম ধরনের খেয়ে দেখবেন। আর দেখুন, আর একটা কথা বলি, সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না। আপনারা যদি করে দেন তাহলে আপনাদের বন্ধুরা, আপনাদের জন্যই একটু একজনকে সাহায্য করলে, আপনারা যদি সাহায্য করেন তাহলে তো আমি একটু উঠতে পারবো, দাঁড়াতে পারবো। বুঝতেই তো পারছেন। সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপে দিন, তাহলে আমি যখনই যে রান্নাটা করবো নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে। দেখছেন আপনারা অনেকেই, কিন্তু সাবস্ক্রাইবটা করছেন না। হয়তো আমি সেরকম বলতে পারছি না, নতুন করছি তো। দেখুন ফুটে গেছে, এবার আমি ছেঁকে নেব। এইটি পার্সেন্ট করতে হবে। একটু কমিয়ে দিলাম। আবার বাড়িয়ে দিয়েছি। একটু লেবুর রস দিয়ে দিলাম। কিরম টপক টপক করে ফুটছে, কিন্তু ভাতের চালটাতে না জলটা একটু বেশি দিতে হবে, কেননা যাতে না হয়ে যায়, আটকে যায়। ভালো করে চাল খেলিয়ে ফোটাতে হবে। আপনারা কি বলি বলুন তো আপনাদের বন্ধুরা, একবার দেখুন, করে খান, আমার মতো করে প্রসেসে করে খেয়ে দেখুন ভালো লাগে কিনা। মোটামুটি হয়ে এসছে। এবার আমি নিভিয়ে দিয়েছি, দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি তেজপাতাগুলো ফেলে দেবো। ছেঁকে তুলে নিচ্ছি।
আমাদের এখানে ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, তার জন্য একবার করে আলো কমে যাচ্ছে, একবার বেড়ে যাচ্ছে। আপনারা কোথা থেকে দেখছেন একটু যদি জানান। এই কড়াই তেল দিলাম, তেল দিয়ে পেঁয়াজ দিলাম একটু, এবার দিলাম বিএমসি কুচো, একটু তাড়াহুড়ো করা হয়েছে। কাজু কিশমিশ দিচ্ছি, কাজু কিশমিশ দিলাম, ক্যাপসিকাম দিচ্ছি, নুন দিলাম, কেন আমি অলরেডি জলে নুন দিয়ে ভাতটা করেছি। এবার এই ভাতটা আর্ধেকটা করে ভাত দিয়েছি, সেই ভাতের ওপরে ছড়িয়ে দিচ্ছি, এটা ভেজেছি। দেখলেন, কড়াইশুঁড়ি দিয়ে ভাতটা সেদ্ধ করেছিলাম, তো ওই যে তেলটা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভেজেছি, কাজু কিশমিশ দিয়ে সেটা ছড়িয়ে দিলাম, একটু নুন দিলাম, একটু মশলা দিলাম, এটা হচ্ছে বিরিয়ানির মশলা। এটা কি দিচ্ছি বলুন তো, জায়ফল, একটু জায়ফল ঘষে দিচ্ছি। কড়াটা বসালাম, খানিকটা রয়েছে, খানিক ওই ভাতটা আছে, এই ভাতটা আমি নেড়ে ভেজে দেবো। আমি কিন্তু একটু মিষ্টিও দিয়েছি, একটু
মশলা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। এরকম করে রাইসটা করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। এবার একটু জায়ফলটা আর একটু দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে রাখবো। ওটা দারচিনি কষা যাচ্ছে না, ওপর থেকে একটু দারচিনি জায়ফল দিয়ে দেখুন একটু ঘি দিয়ে দিলাম, দেখানো যাচ্ছে না, ক্যামেরাটা ঠিক নেই, এই একটু ঘি দিয়েছি, আবার অন্য